প্রেস ক্লাবের শিক্ষকদের সমাবেশ ঘিরে কিন্তু এই মুহূর্তে সচিবালয় সড়কের সামনে পুলিশের কড়া অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে, এবং যেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকরা এক পাশে অবস্থান করছেন এবং ব্যারিকেডের অপর পাশে কিন্তু অবস্থান করছেন পুলিশ সদস্যরা, এবং পুলিশের পেছনে কিন্তু রয়েছে যে জলকামানটি থাকে সাধারণত সেই জলকামান নিরাপত্তার স্বার্থে। এবং যেই শিক্ষকদের যেই দাবিটি, অর্থাৎ তাদের কিন্তু এক দফা দাবি, এমপিভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকরা আজকের এই সমাবেশ করছেন, এবং সারা দেশ থেকে তাদের এই শিক্ষকরা প্রেস ক্লাবের যে সড়কটি রয়েছে, অর্থাৎ সচিবালয়ের যে সড়কটি রয়েছে, সেই সচিবালয়ের সড়কের সামনে এসে অবস্থান নিয়েছেন। এবং তাদের এই অবস্থান ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যদের কিন্তু কড়া অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা কিন্তু ব্যারিকেড প্রদান করে এখানে অবস্থান নিয়েছেন। অপর পাশে কিন্তু শিক্ষকরা তাদের যে দাবি, শিক্ষকদের এই অবস্থান কিন্তু সকাল থেকেই তারা শুরু করেছেন তাদের প্রেস ক্লাবের সামনে, এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের সামনে পর্যন্ত যে সকল যে রাস্তা রয়েছে সেই রাস্তার কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এবং এই মুহূর্তে শিক্ষকরা কিন্তু সেখানে অবস্থান করছেন, এবং কিছুক্ষণ আগে তাদের যে সমাবেশ প্রেস ক্লাবের সামনে, সেখানে কিন্তু গণসংহতি আন্দোলনের যে নেতা রয়েছেন জুনায়েদ সাকিকে কিন্তু আসতে দেখা গিয়েছে। এবং এই মুহূর্তে শিক্ষকদের একটি অংশ তারা জাতীয় প্রেস ক্লাবের সড়ক হয়ে কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবির ব্যাপারে কিন্তু কথা বলছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, শিক্ষকদের কিন্তু এক দফা দাবি এই সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করতে হবে। এবং এছাড়াও তারা যে বিষয়টি বলছিলেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসব ভাতা সহ কিন্তু বিনোদন ভাতা প্রদান, বেশ কয়েকটি দাবি তাদের এই জাতীয়করণের দাবির সাথে তারা যুক্ত করেছেন। এবং তারা বলছিলেন তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন শিক্ষকের সাথে, তারা যেমনটি বলছিলেন তাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান চালিয়ে যাবেন। আমরা তো কথা বলার চেষ্টা করবো এখানকার কয়েকজন শিক্ষকের সাথে। আপনি কোথা থেকে এসেছেন? আমি হবিগঞ্জ থেকে এসেছি, জাতীয়করণ দাবিতে এসেছে। আমাদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ আমাদের উৎসব ভাতা এবং আমাদের ক্রান্তি বিনোদন ভাতার জন্য। আসলে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মানছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, এবং আমাদের কোনো দাবি যদি না মানা হয় তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝুলানোর সিদ্ধান্ত নেব। জি জি, না আসলে আমাদের বারবার আশ্বাস দেওয়া হয়, আসলে প্রত্যেকে আমাদের আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবায়ন কেউ করে না। দর্শক, আমরা শুনছিলাম আসলে একজন শিক্ষকের কথা, তিনি যেমনটি বলছিলেন বারবার শুধু তাদেরকে আশ্বস্ত করা হলেও তাদের যে দাবি সে দাবিটি পূরণ করা হয় না। এবং শিক্ষকদের এই অবস্থানের কারণে কিন্তু পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে যে হাইকোর্টের সামনে দিয়ে যে সড়কটি সেটি কিন্তু বন্ধ রয়েছে, এবং যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এই মুহূর্তে। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ সচিবালয় যে মেট্রো স্টেশনটি রয়েছে, সেই মেট্রো স্টেশনের নিচে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন, এবং তাদের এই সমাবেশ কিন্তু ব্যাপক সংখ্যক এবং হাজার হাজার সেই সংখ্যা কিন্তু ছাড়িয়েছে। এবং এই মুহূর্তে যে বাংলাদেশ সচিবালয়ের যে ফটোটি রয়েছে মেট্রো স্টেশনের, সেটি কিন্তু বন্ধ রয়েছে, এবং আমরা লক্ষ্য করেছিলাম সেই মেট্রো স্টেশনের ভেতরেও কিন্তু অনেক শিক্ষকরা অবস্থান করছিলেন। শিক্ষকরা যে বিষয়টি বলছিলেন তাদের এই দীর্ঘদিনের যে দাবিটি, সেই দাবিটি বিগত সরকার মেনে নেয়নি, এবং এই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেই সরকার গঠিত হলেও কিন্তু তাদের এই দাবিটি এবং তাদের যে বৈষম্যের চলমান রয়েছে সেই বৈষম্য নিরসনে কিন্তু গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, বারবার শুধু আশ্বস্ত করেছে বলে তারা বলছেন। এই মুহূর্তে সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে কিন্তু পুলিশের ব্যাপক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এবং তার পাশেই কিন্তু রয়েছে পুলিশের যে জলকামানটি, সেই জলকামান এবং ব্যারিকেডের পাশেই কিন্তু অবস্থান
করছেন শিক্ষকরা, এবং শিক্ষকদের যে দাবি, সে দাবির বিষয়ে কিন্তু তারা তাদের যে মাইক্রোফোনটি রয়েছে সেখানে কথা বলছিলেন, এবং তারা বলছিলেন তাদের এই দাবি কিছুক্ষণের মধ্যে আদায় না হলে বা সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করবেন। এবং সেই আজকের যেই মহাসমাবেশ, সেই মহাসমাবেশ ঠিক মূলত এমপিওভুক্ত যেই শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি শিক্ষকদের, সেই দাবি তারা করছিলেন। এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে কিন্তু শিক্ষকরা আজকে সারা দেশ থেকে জড়ো হয়েছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু সকাল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে হাইকোর্টে যে সড়কটি, এই সড়কটিতে কিন্তু শিক্ষকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো হচ্ছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা সহ যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের এই যে দাবি, এক দফা দাবি মূলত তারা করছিলেন। এবং তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছেন। এবং আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম শিক্ষকদের সাথে, তারা যেমনটি বলছিলেন তাদের দাবি কিছুক্ষণের মধ্যে আদায় না হলে বা কার্যকরী পদক্ষেপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া না হলে তারা সচিবালয়ের দিকে কিন্তু পদযাত্রা করবেন। এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে সচিবালয়ের সড়কে, এবং সে মাঝে কিন্তু তালাবদ্ধ করা হয়েছে শিকলদের তালাবদ্ধ করা হয়েছে, এবং সেই শিকল দিয়ে তালাবদ্ধ করে ব্যারিকেডগুলো কিন্তু শক্তভাবে আটকানো হয়েছে, এবং যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সচিবালয়ের সামনের সড়কে না ঘটে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। পুলিশও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, এবং পুলিশের পেছনে কিন্তু জল কামান রয়েছে। শিক্ষকরা যেমনটি বলছিলেন তাদের দাবির বিষয়ে তারা অবস্থান করছিলেন, এবং এক দফা যে দাবি জাতীয়করণ, সেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের সে দাবি তারা কিন্তু অনড় রয়েছেন। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থানের সর্বশেষ পরিস্থিতি।